দেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি নতুন করে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় উত্তরাঞ্চলের নদীগুলোর পানি কিছুটা কমলেও আগামী 3 দিনের মধ্যে আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলেও বাড়ছে উদ্বেগ। কুশিয়ারা নদী বর্তমানে সিলেটের ফেঞ্জুগঞ্জ ও সুনামগঞ্জের মারকলি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। তবে আগামী 3 দিনে সুরমা ও কুশিয়ারা দুই নদীরই পানি আবারও বাড়তে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি বাড়ছে। এই প্রবণতা আগামী 5 দিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় নদীর পানি সতর্ক সীমা স্পর্শ করতে পারে এবং নদী সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া ফেনী, মুহুরী, গোমতী ও সলোনিয়া নদীর পানি গত 24 ঘন্টায় কমেছে। তবে আগামী একদিনে এসব নদীর পানি কিছুটা বাড়লেও পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা বঙ্গোপসাগর উপকূলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদ নদীর পানি বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠতে পারে। নদীপাড়ের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। কারণ কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।